আচ্ছা, আমরা আছি আসলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দেখে অবশ্য বোঝার উপায় নেই। আমি যদি একটু মাঠের চিত্রটা দেখাই, মানে এটাই আসলে দেখানোর জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের গোল পোস্ট। মানে অফকোর্স এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে কিছুদিন আগে সিঙ্গাপুর বাংলাদেশ, এবং সেখানে এখন জাস্ট র্যান্ডম যে কোনো দর্শক ঢুকে এরকম ছবি তুলতে পারছে। পৃথিবীর আর কোনো দেশের ন্যাশনাল স্টেডিয়ামে এই অপরচুনিটিটা পাওয়া যাবে কিনা আমার অন্তত ধারণা নেই। আমি অনেকগুলো দেশে গিয়েছি, অনেকগুলো স্টেডিয়াম দেখেছি। দিস ইজ রিয়েলি আ রেয়ার সিন, সেটাই আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো কিছুক্ষণ আগে আসলে এখানে দুটো ম্যাচ হয়েছে। যারা বিদেশ থেকে এসেছিলেন তাদের মধ্যে প্রবাসী ফুটবলারদের দুটো গ্রুপে ভাগ করে ম্যাচগুলো হয়েছে। প্রথমে আন্ডার 17 এবং এরপরে হচ্ছে আন্ডার 23 এর আরেকটা ম্যাচ হয়েছে। তো খেলা ঠিক শেষ হওয়ার পরপরই মূলত এই দুটো গ্যালারিতে তাদের ফ্যামিলি মেম্বাররা ছিলেন এবং তাদেরকে আসলে একটা এক্সেস দেওয়া হয়, মাঠে ঢুকে পড়েন এবং তার সঙ্গে সাধারণ দর্শক যারা ছিলেন, কারণ আজকে ওপেন ছিল আসলে দর্শকদের জন্য, অনেক দর্শক চলে এসেছিলেন মাঠে। দেখতেই পাচ্ছেন চিত্রটা, অনেকটা হয়তো মনে হতে পারে 1999-এর বাংলাদেশের ওই যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ জয়ের পরে যেরকম দৃশ্য দেখা গিয়েছিল স্টেডিয়ামে, বা আগে যেরকম হতো খেলা শেষ হলে কোনো দল জিতলেই সবাই ছুটে আসতেন, সেরকম দৃশ্য। কিন্তু এইটা আসলে একটা ট্রায়াল ম্যাচ এবং তার পরপরই বাফুফের এখানে আসলে কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না, কোনো নিয়ম শৃঙ্খলার বালাই নেই, যে কেউ ঢুকে পড়ছে, ফুটবলারদের ধরে ছবি তুলছে, টানাটানি করছে, এবং সে ছবি আসলে আমরা দেখছিলাম এখানে। এই চিত্রটা দেখে মনে হলো একটু পুরো বিষয়টা একটু আপনাদেরকেও দেখাই। এবং এইটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং এবং একটু তো মিসম্যানেজমেন্ট একই সঙ্গে দুটোই আসলে। প্রথমত আমরা দর্শকরাও আমাদের আচরণ কতটুকু কি করব সেটা যেমন একটা বিষয়, একই সঙ্গে এই যে এই ম্যানেজমেন্টটা সেটাও আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটুকু করতে পারলো সেটাও আসলে আরেকটা প্রশ্ন। কারণ দর্শকদের এরকম সুযোগ দেওয়া হলে তারা তো সেই সুযোগটা নিতেই চাবেন, গোল পোস্টে এসে ছবি তুলবেন, সারা মাঠে ঘুরে বেড়াবেন। এবং এখন ধরুন যদি কোনো বাই এনি চান্স যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটে, সেটার আসলে দায়ভারটা কে নেবে সেটাও আরেকটা প্রশ্ন। বাট ওভারঅল এই হচ্ছে বাংলাদেশের ফুটবলের এখান থেকে একটা পজিটিভ দিক আপনি বলতে পারেন যে হ্যাঁ, ফুটবলের আবার জাগরণ হচ্ছে, মানুষজন খেলা দেখতে আসছে, ফুটবল নিয়ে কথা বলছে। ওই কর্নার থেকে গ্যালারি থেকে চিৎকার করছিলেন অনেক দর্শক ভুয়া ভুয়া বলে, যখন কাবরেরা সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার উদ্দেশ্যে এবং বাফুফের উদ্দেশ্যে। সো অনেক রকম ঘটনা আসলে ঘটেছে ট্রায়াল ঘিরে। সেসব আরও আপনাদের জানাবো আরেকটা ভিডিওতে। আপনারা বরং এই মাঠের চিত্রটা একটু আরেকবার দেখে নিন।